রয়েছি, এটি হচ্ছে রজব মাস। এই রজব মাস আল্লাহ তাআলার কাছে খুবই দামি একটি মাস, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, যে ইন্না নিশ্চয় ইদ্দাতাশ শুহুর, যে আল্লাহ তাআলা মাসের সংখ্যা করেছেন ইনদাল্লাহি 12, যে 12টি। আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে মাসের সংখ্যা করেছেন 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, যখন আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেন তখন থেকে মাসের সংখ্যা ছিল 12টি, আর এর মধ্য থেকে 4টি মাস হলো দামি মাস। কয়টি মাস? 4টি মাস আল্লাহ তাআলা দামি মাস করে সৃষ্টি করেছেন। তা এটা কবে সৃষ্টি করছেন? যখন এই পৃথিবী সৃষ্টি করেন আল্লাহ তাআলা, তখন এই 4টি মাসকে দামি করছেন। একটা হলো জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে এই রজব মাস। বুঝতে পারছি? তো এই 4টা মাস আল্লাহ তাআলা যখন এই আসমান জমিন সৃষ্টি করেন তখনই তার কিতাবের মধ্যে দামি মাস হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর আমরা সেই একটা মাসের মধ্যেই আছি, তাই না? তো এই মাসের কিছু নিয়ম কানুন আছে, এই মাসের কিছু ফজিলত আছে, কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে যালিকা দ্বীনুল কাইয়্যিম, আমি এটা সুস্পষ্ট দিন তোমাদেরকে দিয়েছি। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা এই মাসের মধ্যে ফালা তাজলিমু, তোমরা জুলুম করবে না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমাদের নিজেদের উপরে। এবার একটু খেয়াল করি যে নিজেদের উপর কিভাবে জুলুম করে, তাই না? জুলুম তো মানুষের উপর করে, যে দেখা গেছে ধনী মানুষ গরিব মানুষের উপর করে, তাই তো? টাকা আলারা, যাদের টাকা নাই তাদের উপর জুলুম করে, কিন্তু নিজের উপর জুলুম করে এবার কেমন, কি বলেন? তো এটা কেমন যে আল্লাহ তাআলা বলতেছেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করো না। এর মানে হচ্ছে যে অন্যান্য মাস, যে মাস ছিল ওই মাসে তোমরা যে কাজগুলো করতে, দেখা গেছে ফাহিশা কাজ, খারাপ কাজের মধ্যে তোমরা লিপ্ত থাকতে, কিন্তু এই মাসের মধ্যে অন্তত ফিরে আসতে হবে। এই মাসে ফিরে আসতে হবে, খারাপ কাজে যাওয়া যাবে না, ভালো কাজ বেশি বেশি করতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা বললেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে এই মাসে অন্তত পক্ষে খারাপ যেসব কাজকর্ম আছে এই কাজকর্ম থেকে ফারেক থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই মাসটা দামি মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক আমল করেছেন, তো আমরাও কিছু আমল করতে পারি। সেই আমলের মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে ইস্তেগফার পড়া, যে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পড়া যেতে পারে। আরেকটা হচ্ছে এই মাসে নফল রোজা রাখা যেতে পারে। কেন নফল রোজা রাখতে হবে? কারণ আমরা সবাই জানি যখন একটা বড় ধরনের একটা কাজ আসবে তখন মানুষ আগের থেকেই সেটার প্রস্তুতি নেয়, তাই না? মনে করেন আমরা পেঁয়াজ লাগাবো, পেঁয়াজ লাগাতে হলে আগে থেকেই কি দানা ফেলতে হবে, দানা কিনতে হবে, তারপরে জমিটা চাষ দিতে হবে, একটা ব্যস্ততা না, কি বলেন, তাই না? তাহলে এটাও এরকম যে রমজান মাস এত দামি মাস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস থেকে দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে হে আল্লাহ আমাকে রজব এবং শাবানে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দেন। তাহলে কি এই দোয়া আমরাও পড়বো না? কি বলেন? বললেন যে আল্লাহুম্মা বারিক লানা, যে হে আল্লাহ আমাকে বরকত দান করুন রজব ওয়া শাবান, রজব এবং শাবানে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দেন। তাহলে এই দোয়া আমরাও করব। কেন এই দোয়া করতেন? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস থেকে আমরা জানতে পারি যে রমজানের বাহিরে মানুষ একটা ফরজ আদায় করবে, 70টা ফরজ আদায় করবে, আর রমজানের মধ্যে একটা সুন্নাত আদায় করলে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একটা নেকের কাজ করলে রমজান মাসে
70টা নেকির কাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে। তাহলে বোঝা যায় ওই মাসটা হলো এমন মাস যে মাসে উম্মতে মুহাম্মাদি একটা আমল করবে, আল্লাহ তাআলা এই আমলগুলো 70 গুণ বৃদ্ধি করবেন। এই জন্যই আল্লাহ নবী বেশি বেশি দোয়া করতেন যে আল্লাহ আমার রজব এবং শাবানে বরকত দেন, যাতে করে আমি রমজান পর্যন্ত পৌঁছাইতে পারি, মানে আমার হায়াত বৃদ্ধি করেন। তাহলে এখান থেকে আমরা বুঝি রমজান যেহেতু আসবে, একটা দামি মাস আসবে, আমাদের আগে থেকেই প্রস্তুতি নেওয়া, তাই না? যেমন এই যে জুম্মার দিন, জুম্মার দিনে আমাদের করণীয় কি? যে আজান হওয়ার আগে থেকেই প্রস্তুতি নেওয়া, আজান হওয়া মাত্রই মসজিদে চলে আসা, তাই তো? যেহেতু এটা গুরুত্বপূর্ণ, অন্যান্য দিন আমরা থাকি বা না থাকি, এই দিনে অন্তত আসি। তাহলে বোঝা যায় এই দিনে আমরা একটু গুরুত্ব দেই, একটু আগে থেকে আমরা প্রস্তুতি নেই। সেরকম ভাবে রমজান মাস আসার আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। অনেকেই আছে দেখা যায় রমজান মাস আসলে কাজকর্ম তার বেড়ে যায়। এমনও মানুষ আছে যে দেখা যায় যে কাজের চাপে রোজাও রাখতে পারে না, হয় না? এরকম হয়। এজন্য যে এই 2 মাসে অন্তত আল্লাহ নবীর এই হাদিস থেকে বা যারা রিসার্চ করে, গবেষক, তারা বলেন যে অন্তত এই 2 মাসে এমন পরিমাণ উপার্জন করতে হবে যাতে করে রমজানের একটা ফরজ রোজা আমার থেকে, কাজকর্ম থেকে, কাজের জন্য যাতে করে আমার একটা রোজা ছুটে না যায়। এই জন্য এই 2 মাসে অন্তত বেশি বেশি কর্ম করে রমজান মাসের উপযুক্ত পয়সাগুলো আগে থেকে উঠিয়ে রাখা, গোছাই রাখা। বুঝতে পারছি যে রমজান মাসে যাতে আমার একটা রোজা ছুটে না যায়। যদি রমজানের একটা রোজা ছেড়ে দেয়, রমজানের রোজা ছাড়ার পর যদি রমজানের পর থেকে শুরু করে সারা বছরও যদি রোজা রাখে, রমজানের একটা রোজা আর সারা বছরের রোজা এক হবে না। হবে নাকি? হবে না। তাহলে বোঝা যায় রমজানের একটা ফরজ রোজার গুরুত্ব অনেক, রমজানের একটা আমলের গুরুত্ব অনেক। এই জন্যই আল্লাহ নবী এই মাস থেকেই দোয়া করতেন। হাদিস বিশারদ যারা আছে, মুহাক্কিক, ফকি যারা আছে, তারা বলছেন যে তোমরা আগে থেকে এমন ভাবে প্রস্তুতি নাও যাতে করে তোমাদের রমজান মাসে যেন কষ্ট না হয়, যে অর্থ সম্পদ উপার্জনের জন্য যেন তোমরা আল্লাহ থেকে ফারেক না হয়ে পড়ো। এই জন্য আগে থেকে আমাদের ওই প্রস্তুতিটাই নিতে হবে। তাহলে আমরা যেহেতু এই রজব মাসে আছি, রজব মাস খুবই দামি মাস, আল্লাহ নবী বেশি বেশি দোয়া করতেন, আমরাও দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? তো এইটাই করতেন যে সালাসুন মুতাওয়ালিয়াতুন, যে 3টি মাস হলো ধারাবাহিক, তার মধ্যে এই 4টি মাস, 4 নম্বর মাস রজব মাস, এটা দামি মাস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রজব মাস হচ্ছে আল্লাহর মাস। রজব মাস কার মাস? রজব মাস হলো আল্লাহর প্রিয় মাস, আল্লাহর প্রিয় মাস। যে ব্যক্তি রজব মাসকে সম্মান করবে, সে যেন আল্লাহ তাআলাকে সম্মান করলো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সম্মান করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে 2 জাহানেই সম্মানিত করবেন। বুঝতে পারছি? এই মাসটা এত দামি মাস, বলা হচ্ছে যে এই মাসে যদি কেউ এই মাসে সম্মান করে, সম্মানের মধ্যে কি বললাম সেই সময়? বললাম যে নিজের উপর জুলুম করা যাবে না, তারপর হচ্ছে যে অন্যের উপরেও জুলুম করা যাবে না, মানুষের মাল আত্মসাৎ করা যাবে না, মানুষকে খারাপ কথা বলা যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না, গীবত করা যাবে না। এই মাসে অন্তত এই কাজগুলো থেকে ফারেক থাকতে হবে। যে যখন এই রজব মাস আসতেন, কাফের মুশরিক যারা আছে তারা অন্যান্য মাসে যুদ্ধ চলতো, কিন্তু এই মাস যখন আসতেন তারা যুদ্ধ বিরতি দিয়ে দিত। যুদ্ধ কি করতেন? বিরত দিয়ে দিত, যে এই মাসে অন্তত যুদ্ধ করা যাবে না, এর পরের মাস থেকে আমরা শুরু করব। বুঝতে পারছি? কাফেররাও কি করতেন, যে এই মাসে অন্তত যুদ্ধ বিদ্রোহ করা যাবে না, আমরা পরের মাস থেকে করব। এই মাসকে কাফের মুশরিকরা এরকম সম্মান দিতেন। আর আমরা কি করি? আমরা তো জানি না যে এরকম একটা মাস আছে নাকি, রজব মাস এত দামি মাস, এটা তো আমরা অনেকে জানি না। তাহলে একটা বিষয় হলো যে মানুষ যখন জানবে এই জিনিসটা দামি, তখনই তো তাকে সম্মান করতে পারবে নাকি। যদি নাই জানে, মনে করেন এই যে আমি এখানে আছি, এখানে বড় একজন আলেম আসছে, আমি তাকে চিনি না, তাকে কি ওইভাবে সম্মান দেওয়া হবে? হবে না। যদি আমরা চিনতাম তাহলে তারা কি করতাম, জোর যান, সামনে যান, মানে আলাদা একটা কদর। যখন মানুষ জানবে বা চিনবে, বুঝবে, তখন ওই জিনিসটার কদর বেড়ে যাবে। তো এখন থেকে আমরা অন্তত এটা তো বুঝতে পারছি এই রজব মাস খুবই দামি মাস, শাবান মাস খুব দামি মাস।
রমজান মাস খুব দামি মাস, তো এই মাসগুলোতে কি করতে হবে? আল্লাহ নবীর ভাষায় বোঝা যায় এই মাসে যুদ্ধ বিদ্রোহ থেকে ফারেক থাকতে হবে। অনেকে দেখা যায় এই মাসেও কি করে, এই মাসে না সব সময়, যে মানুষের কিভাবে ক্ষতি করা যায় এই চিন্তায় ব্যস্ত থাকে। অথচ আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন যে মানুষকে ক্ষতি না, শুধু মানুষকে প্রতিদিন মাফ করে দিতেন, ঘুমানোর সময় মাফ করে দিতেন। এই মাফ করার জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন বললেন যে ওই ব্যক্তিটা জান্নাতি। কিভাবে? একদিন আল্লাহ নবী এরকম আলোচনা করতেছেন, হয়তো বা আপনারা শুনে থাকবেন এই হাদিস, যে আলোচনা করতেছেন তো বললেন যে এখন এইখানে এসে এক ব্যক্তি বসবে, এইখানে যে লোক বসবে সেই লোকটা জান্নাতি। তখন দেখলেন একজন জীর্ণ শীর্ণ একজন আনসার সাহাবী আসলেন, এসে বসলেন। পরের জুম্মায় বা পরের অনুষ্ঠানে আবার আল্লাহ নবী একই কথা বললেন যে এইখানে যে লোকটা এসে বসবে ওই লোকটা জান্নাতি। তো 3 দিনই দেখলেন ওই একই ব্যক্তি এসে বসলেন। আচ্ছা, মনে করেন এরকম যদি একটা ঘোষণা দেওয়া হয়, তাহলে আমাদের কাছেও কেমন লাগবে না, যে আরে ওরে বা ওই 3 জুম্মায় একই জায়গায় এসে বসলো বা একই কথা তারে বলা হলো, বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবো না? তখন এক সাহাবী এরকম করলেন যে কি এমন কাজ করে যে আল্লাহ নবী 3 দিন তারে জান্নাতি বলে ঘোষণা দিলেন। তখন কি করলেন, একজন তার পাশ লাগলেন, পিছন লেগে যে সে কি করে। তো দেখলেন সাধারণ মানুষের মতো ওনরাও যা করে, যে নামাজ পড়ে, সুন্নাত পড়ে, তাহাজ্জুদ পড়ে, ওই ব্যক্তিও তাই করে, মানে তার এক্সট্রা কোনো আমল আর খুঁজে পাইলেন না। তখন তিনি কি করলেন, যে এবার শুনলেন 3 দিন পর তারে শুনলেন যে এরকম আপনি কি আমল করেন যে আল্লাহ নবী আপনাকে 3 দিন জান্নাতের ঘোষণা দিলেন। তখন ওই ব্যক্তি বললেন যে আরেক সাহাবীকে, যে আমি তো এক্সট্রা কোনো আমল করি না, তবে আমি এক কাজ করি, যখন আমি ঘুমাতে যাই তখন আমি আর কোনো মানুষের উপর আমার কোনো রাগ ক্ষোভ থাকে না, আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাতে যাই। আর হয়তো বা এইটার জন্যই আল্লাহ নবী আমাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। আর আমরাও ঘুমাতে যাই, ঘুমানোর সময় কি করি, যে বুদ্ধি পাকাই যে কারে কালকে ঠগানো যায়, কার নামে গীবত করা যায় বা কার ক্ষতি করা যায়, এই চিন্তায় থাকি, তাই থাকি না? তো দেখা যায় সাহাবাদের গুণ ছিল একরকম আর আমাদের গুণ হচ্ছে আর একরকম। তো আমাদের গুণও এমন করতে হবে যে আল্লাহ নবী এবং সাহাবীরা যেভাবে চলছে আমাদেরকে ওইভাবে চলতে হবে। যাই যেটা বলতেছিলাম, যে এই মাসের গুরুত্ব এতটা দিয়েছেন যে এই মাসে কাফের মুশরিকরা পর্যন্ত যুদ্ধ থেকে বিরতি দিতেন, যে এই মাসে যুদ্ধ করব না, আমরা আগামী মাস থেকে আবার শুরু করব। এজন্য আমরাও অন্তত পক্ষে এতটুকু অন্তত বুঝতে পারছি এই মাসের গুরুত্ব, বুঝতে পারছি না যে এই মাসে নিজের উপর জুলুম করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, গীবত করা যাবে না, মানুষকে এরকম তহমত দেওয়া যাবে না। অন্তত খারাপ কাজ থেকে আমাদের এই মাসে কি করতে হবে, বেঁচে থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? তো